দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশ এবং ছাত্রদের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। ৪৭তম বিসিএস পরীক্ষার্থীরা তাদের লিখিত পরীক্ষার সময়সূচি বাড়ানোর দাবিতে আন্দোলন করছে এবং পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। এখানে বলে রাখি যে পুলিশের একটি গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করছে আন্দোলনকারীরা। দর্শক আপনারা একটু আগেই দেখলেন যে একজন ছাত্রকে পুলিশ লাঠিচার্জ করছে এবং বাদবাকি যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু ঢাকা যে কেন্দ্রীয় লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে ঢুকে পড়ে এবং আমরা আরও দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু সেই লাইব্রেরির বাহিরে অপেক্ষা করছে ছাত্রদেরকে আসলে এই ছত্রভঙ্গ করার জন্য। আজকে ঢাকার যে উত্তাল পরিবেশ এবং পরিস্থিতি, দর্শক আমি নিউজের সাথে আছি, আমাদের নিউজের সাথে থাকবেন, পুরো আপডেট জানানোর চেষ্টা করব। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আজকের যে পরিস্থিতি, ঢাকার যে রাস্তাঘাটের পরিস্থিতি, তাতে আসলে পরিস্থিতি খুব ভয়াবহ। এখানে পুলিশ অপেক্ষা করছে এবং ছাত্রদের মধ্যে যে একটা উত্তেজনা তৈরি হয়ে গেছে, আসলে এটি বিশাল ভয়াবহ একটি উত্তেজনা। কি দেখাবো আপনারা দর্শক দেখতে পাচ্ছেন এখানে পুলিশ এবং যে ৪৭তম বিসিএস যে পরীক্ষার্থীরা তাদের মধ্যে কিন্তু আন্দোলনটা কঠোরভাবে শুরু হয়ে গেছে। আমি দেখাবো আরও আজকের যে পুরো ঘটনাটি এখানে আসলে কি ঘটতে যাচ্ছে সব কিছু দেখানোর চেষ্টা করব। আমাদের নিউজের সাথে থাকবেন। পরীক্ষার্থী যারা আসলে তাদেরকে কিন্তু আবারও কিন্তু দর্শক আন্দোলনকারী যে শিক্ষার্থীরা